নমস্কার, আপনারা দেখছেন এখন সকাল চ্যানেল। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সহজ হচ্ছে, লাগবে না এত এত নথি। এইমাত্র বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ছোট্ট ভুলের জন্যে গাদা গাদা ফর্ম বাতিল হচ্ছে। তাহলে কোন ভুলের কথা এখানে বলা হয়েছে এবং শুভেন্দুবাবু কি জানালেন সবটা জানাবো। সত্যিই কি ফর্ম সহজ হচ্ছে? অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কি সহজ হচ্ছে? এত নথি লাগবে না, এটা কি সত্যি? সবটা জানবেন এই ভিডিওয়, তাই আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে। তাহলে প্রথমত জানুন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কি সহজ হচ্ছে। দেখুন, কয়েকদিন আগে মন্ত্রী হয়ে অগ্নিমিত্রা পল বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে সরাসরি নাম অন্নপূর্ণা ভাণ্ডারে মাইগ্রেট হয়ে বা ট্রান্সফার হয়ে চলে আসবে। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে মন্ত্রী হওয়ার পরে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম চলে আসবে মাইগ্রেট হয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার থেকে, এমনটা বলেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবং যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পান তাদের আর আবেদন করতে হবে না, এমনটা কিন্তু বলেছিলেন। কিন্তু আজও সেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম থেকে নাম কিন্তু মাইগ্রেট হয়ে আসেনি বা ফর্মও কিন্তু ছোট হয়নি। আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে সবাইকে আবেদন করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে মন্ত্রী অগ্নিমিত্রা পলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটু মতপার্থক্য। তাহলে এটার মধ্যে সমন্বয়ের অভাব। আবার দ্বিতীয় যেটা বলবো, সমন্বয়ের অভাব। দেখুন, এই যে ফর্ম বেরিয়েছে, মুখ্যমন্ত্রী এই যে ফর্ম বেরিয়েছে 12 পাতার ফর্ম, তা নিয়ে প্রথম অবস্থায় মন্ত্রী অর্থাৎ নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন যে এই ফর্মটিকে আমরা দেখছি কতটা ছোটোখাটো করা যায়, অর্থাৎ মিনিমাইজ করা যায়। ফর্মটিকে মিনিমাইজ করবার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু দেখা গেল সেই মুখ্যমন্ত্রী বললেন যে এটা মিনিমাইজ করার কোনো প্রয়োজন নেই। এই ফর্মটি সঠিক, এখনও পর্যন্ত কোনোভাবে তাতে মুখ্যমন্ত্রী সায় দেননি, একই ফর্ম কিন্তু বহাল রয়েছে। আর কি বললেন মুখ্যমন্ত্রী? বললেন যে এই ফর্মটি থাকবে, কেননা আপনারা যদি বাজারে যান, বাজারে যে ঢ্যাঁড়স কেনেন, 20 টাকার ঢ্যাঁড়স কিনতে গেলে টিপে টিপে দেখেন, আর সরকার বছরে 36,000 টাকা দেবে, তাই একটু যাচাই করবে না? যাচাই না করে টাকা দেবে, এরকমটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। তো এতে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী অর্থাৎ অগ্নিমিত্রা পালের মতের পার্থক্য। তাহলে এই দুই মন্ত্রীর মধ্যে সমন্বয়ের অভাব কি শুরু হয়ে গেল? এখন থেকেই কি দুজন মন্ত্রীর মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে? এ প্রশ্ন আমাদের করতে হবে। সংবাদ মাধ্যম হিসাবে আমরা কিন্তু এ প্রশ্ন করে যাব। তাতে যদি সরকারের কানে জল যায় তাহলে সরকার এটা দেখবেন। দ্বিতীয়ত যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। এই সামান্য ভুলের জন্যে গাদা গাদা ফর্ম কিন্তু বাতিল হচ্ছে। কি সেই ভুল সেটা কিন্তু আপনাদের বলবো। প্রথম অবস্থায় অনেকে মনে করছেন যে আমার 25 বছর হতে 1 দিন বা 2 দিন বাকি আছে, আমি ফর্ম ফিল আপ করে পেয়ে যাব। কিন্তু না, যাদের বয়স 1 জুন 2026-এর মধ্যে 25 বছর না পূর্বে 1 দিন কম থাকলেও কিন্তু পাবেন না। আবার 60 বছরের 1 দিন বেশি হলেও কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবেন না। এই ভুলটা কিন্তু করবেন না। ফালতু এত নথি দিয়ে আবেদন করার কোনো দরকার নেই। আপনার যদি বয়স 25 বছর 1 জুনের আগে না পড়ে, তাহলে 1 জুনের আগে যদি আপনার বয়সটা 25 বছর না হয় এবং যদি কম থাকে, তাহলে আবেদন করার কোনো দরকার নেই। এছাড়া গুরুত্বপূর্ণ যে ছোট্ট ভুল আপনাদের কাছে, ভুরি মানুষ যে ভুলটা করছেন সেটা হলো ফ্যামিলি হেড। আপনারা ধরুন একটা ফ্যামিলিতে বাস করেন, বাবা মা ভাই, আবার আপনি বিবাহ করেছেন, স্বামী স্ত্রী, আপনার বাচ্চা আছে, একসঙ্গে বাস করেন। কিন্তু আজ 3 বছর ধরে 2 বছর 3 বছর আপনি পৃথক হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন। তাহলে সেক্ষেত্রে আপনি মনে করছেন আমি আলাদা আছি, তাহলে আপনি এখন অন্নপূর্ণা ভাণ্ডারের আলাদা ফর্ম ফিল আপ করে দিলেন। এই যে আলাদা ফর্ম ফিল আপ করলেন, কিন্তু রেশন কার্ডে দেখা গেল যে হেড অফ দ্য ফ্যামিলি আপনার বাবা আছেন, কিন্তু এখানে আপনি আপনার ওয়াইফ এবং 1-2 বাচ্চা নিয়ে আপনি আবেদন করলেন আমার ফ্যামিলি আলাদা। কিন্তু যখন রেশন কার্ডটি কম্পিউটারে মেরে চেক আপ করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে আপনারা ছাড়াও আপনার বাবা মা, আপনার ভাই রয়েছে, 5 জন 6 জন ফ্যামিলি রয়েছেন, অথচ আপনি হেড অফ দ্য ফ্যামিলি করে আবেদন
করেছেন। এই যে ছোট্ট ভুলটা আপনি করলেন, এর জন্য কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। কারণ এই আপনার ফর্মটি এই যে ছোট্ট ভুলের জন্য বাতিল হয়ে যাচ্ছে। তাই আপনাকে যখন ফর্ম ফিল আপ করতে হবে, আপনাকে দেখে নিতে হবে যে আপনার রেশন কার্ডে পরিষ্কার করে লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি কার নাম আছে। সেই হেড অফ দ্য ফ্যামিলি যার নাম আছে তার নামে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, এবং আপনার সঙ্গে যারা যারা আপনার ফ্যামিলির সঙ্গে যারা যারা যুক্ত তাদের নিয়ে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে সবার তথ্য দিয়ে। মনে রাখবেন যে এই সবার জন্য একটি ফর্মই কার্যকরী এবং একটি ফর্মই আপনি ফিল আপ করবেন, এর বেশি একের অধিক ফর্ম কিন্তু ফিল আপ করবেন না। আর এই ভুলের জন্যে এই ভুল করবেন না, এই ভুল করলে আপনার ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়া আর কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন 1 জুন থেকে শুরু হচ্ছে। বুধবার মানে আজ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এটা যারা গতকাল 2 তারিখ অর্থাৎ 2রা জুনের মধ্যে আবেদন করেছেন তাদের টাকা ঢুকবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। যদিও অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম নিয়ে মহিলাদের মধ্যে বড়সড় সমস্যা দেখা দিয়েছে, বা তাদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি ছড়িয়েছে। পাতার পর পাতা পূরণ করতে হচ্ছে উপভোক্তাদের, শুধুমাত্র তাই নয় পরিবারের সদস্যদের নানান তথ্য চাওয়া হচ্ছে। এ নিয়ে ইতিমধ্যে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ এ প্রশ্নও তুলেছেন যে কেন এত ব্যক্তিগত তথ্য দিতে হবে। সেই সব বিভ্রান্তি দূর করতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে এর আগে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ অফলাইনে চালু ছিল, এবার আজ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়েছে, অর্থাৎ 1 জুন থেকে, এমনটাই বলা হয়েছে। সোমবারে তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডারে অনেক জালিয়াতি হয়েছে। ইতিমধ্যে 22টি ক্ষেত্রে দেখা গিয়েছে যে পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, যেখানে মহিলাদের টাকা পাওয়ার কথা সেখানে পুরুষরাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি মনে করেন। আর তা আটকাতে অন্নপূর্ণা যোজনায় এত কড়াকড়ি করা হয়েছে। চিন্তা নেই, সমস্ত বৈধ উপভোক্তাই টাকা পাবেন। এছাড়া শুভেন্দু অধিকারী আরও বলেছেন যে গত 2-3 দিন ধরে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু বিভ্রান্তি ছড়িয়েছে, কিন্তু মিথ্যা প্রচার যারা চালিয়েছেন এখন তারা নিজেরাই ফর্ম ফিল আপ করছেন বা আবেদন করছেন। আমরা এর আগে অফলাইনে চালু করেছিলাম, আজ থেকে অর্থাৎ 2 তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ চালু করা হয়ে গেছে। 22 জন আধিকারিক জেলায় গিয়ে এই কাজ সরজমিনে দেখছেন। আমরা আশা করছি যে বুধবার মানে আজ বড় সংখ্যক উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পাঠাতে পারবো। কিন্তু একটি কথা বলে রাখি যে এখানে মুখ্যমন্ত্রী বলেছেন বটে, কিন্তু এটা অফিসিয়ালভাবে অনলাইন চালু হয়েছে। যেখানে অফলাইনে আপনারা ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মটা অফিসিয়ালভাবে সেটা আপলোড করা যাচ্ছে, কিন্তু আমি অর্থাৎ সাধারণ পাবলিকের জন্য কিন্তু অনলাইন এখনও চালু হয়নি। এবং তিনি বলেছেন এটা কিন্তু অফিসিয়ালভাবে চালু হয়েছে, সাধারণ মানুষের জন্য এটা চালু হয়নি। তিনি আরও বলেন যে আর্থিক তছরূপের অভিযোগ আনা হচ্ছে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। মহিলা না হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছিলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট করেছেন তাদের কাউকে ছাড়া হবে না। তিনি বলেন যে রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা কম করে 30 লক্ষ মানুষের বা 30 লক্ষ উপভোক্তার টাকা মেরে দিয়েছেন। মহিলাদের তিনি এই জন্য আরও বলেন, মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে বলেন যে 20 টাকার ঢ্যাঁড়স কিনলে আপনারা টিপে দেখেন, আর সরকার বছরে 36,000 টাকা দেবে, যাচাই করবে না? একটু সহযোগিতা করুন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এই ছিল একটি আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।